তুমি কোথাও আঁকা সেভাবে শেখোনি যেভাবে আমরা আঁকা শেখার কথা বলি, তারপরেও তুমি এই আঁকা বা ক্রিয়েটিভিটি নিয়ে চর্চা করছো। তো এই ব্যাপারটা তোমার মধ্যে আসলো কবে থেকে যে আমি আঁকবো, কিছু ক্রিয়েটিভ কিছু করবো, এই ব্যাপারটা আসলো কবে থেকে? এটা একদম এটা আমার বাবার হাত ধরেই বলবো। আমি যখন একদম ছোট, যখন একটু বুঝতে শিখেছি, তখন আমাদের কারখানার কাজ, এই কাজ বাবা বাড়িতে করতো। ছোট ছোট মেলার জিনিসপত্র, যে ছোট যে হারমোনিয়াম ঢিল এগুলো সব হতো মাটির। মাটির আচ্ছা। তো ওই জিনিসগুলো যে বাবা রং করতো, তো আমি ছোট ছিলাম, তুলি ধরে যেতাম করতে। তো আমার এবার একটা জিনিস যে ঘেটে গেলে আবার ওটা রং করে আবার সুন্দর করে করতে হবে। আচ্ছা। তো তখনই আমি, হয় না যে মানুষ পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপর তুলি ধরে, আমার জিনিসটা তা হয়নি, আমি আগে থেকে তুলি ধরেছি রঙে। তার জন্য তুলিতে আমার হাত কাঁপাটা খুব কম। আচ্ছা। আর তারপরও তুমি আর কি কি কাজ করেছো, মানে এটা তো গেল যে এটা মূর্তি তৈরির ক্ষেত্রে বা মাটির জিনিস তৈরির ক্ষেত্রে এটা তোমাদের বংশ পরম্পরা একটা ধারা। বাবার কাছ থেকে শুনেছি, তোমার বাবার কাছ থেকে, তারা বাংলাদেশ থেকে তিনি এই ধারাটাকে নিয়ে এসেছেন। হুম। তো এছাড়াও আর কি আর কি কি ক্রিয়েটিভিটি তুমি করছো আর কি? এছাড়াও আমি কলেজের সেকেন্ড ইয়ার থেকে একটা বুটিকের সাথে যুক্ত, নিয়ে তো ওখানে যে হাতের কাজ হতো, অর্নামেন্টস যেগুলো আমরা মিডলস এর যে বিভিন্ন হাতে তৈরি যে জিনিসগুলো, কাপড়ের জুয়েলারি, কড়ির জুয়েলারি, আচ্ছা। তো ওটার উপরে যে পেইন্ট করা। তারপর কিছু কিছু আমি টি শার্টের উপরেও পেইন্ট করেছি, টি শার্ট বা পাঞ্জাবির উপরে যে ফেব্রিক। ফেব্রিক করা, আচ্ছা আচ্ছা। কাস্টমাইজ করা হয় যার যেরকম পছন্দ আচ্ছা। ডিজাইন, ওই জিনিসগুলোর উপরে এঁকেছি। মানে এই যে অর্নামেন্টসটা তুমি বানিয়েছো, কি দিয়ে বানাতো অর্নামেন্টস? আর্টিফিশিয়াল অর্নামেন্টস তো? হ্যাঁ, হ্যাঁ। আর্টিফিশিয়াল অর্নামেন্টস, যেটা আমরা বিভিন্ন বাড়িতে ম্যাচিং কাপড় দিয়ে আরো কিছু জিনিস প্রয়োজন হয়, ওটা জুয়েলারি। তো ওটা দিয়ে আমি যেরকম আমার ভালো লাগে, একটা হয় যে এখন খুব চলছে এটা, এখন খুব মেয়েরা খুব ভালোবাসে আগমনী একটা মায়ের মুখ দিয়ে হ্যাঁ হ্যাঁ অলংকার, হ্যাঁ হ্যাঁ। ক্লে দিয়ে, আচ্ছা। তারপর মিটেলস এর উপরে কড়ি দিয়ে তো খুবই ভালোবাসে। কড়ির সাথে কিছু ধরো আঁকা থাকলো মায়ের মুখ বা ত্রিশূলে বিভিন্ন থিমের উপরে, তো ওই জিনিসগুলো করা হয়। তো কিছু পোড়া মাটির উপরেও করা হয় রং এটা কি করে। অর্ডার অনুযায়ী কাজ করো? হ্যাঁ, এটা কাস্টমাইজও করা হয় নিজে। আমি এটা শেখাইও, আমাদের বাড়িতে আমি এর আগেও দুটো ব্যাচ করিয়েছি, তাই দুটো নাকি? লাইনে। হ্যাঁ, আচ্ছা। অনেক মহিলারাও মেয়েরাও কলেজ স্টুডেন্টরাও করেছে। মনে আচ্ছা। করি থেকে আমার অনেকজন এসেছিল, আমার বোনের মতনই বলতে পারো, 3-4 জন স্টুডেন্ট, ওরা এখন করছে নিজেরা। আচ্ছা, নিজেরা এগুলো বানাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা। আর আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে তোমার বাড়িতে দেখেছিলাম গোপাল বা গোপাল ঠাকুরের যে জামা, সেটা বেশ কয়েকটা রাখা আছে, ওগুলো কে বানায়? আমার নিজের হাতে তৈরি। আমি আমাদের বাড়িতে গোপাল যখন নানা হয়, তখন আমি অনেক ছোট, তার আগে আমাদের বাড়িতে মাটির গোপাল পূজা হতো। আচ্ছা তো পিতলের গোপাল মাটির গোপাল পূজা করতে বাবা নিয়ে এসেছে পিতলের আচ্ছা। গোপাল। তো তারপরের থেকে তখন যে ছোট, আমি তখনও হাতের সেলাইয়ের কাজ কোনো কিছু শিখিনি, তাও আমি হাতে সেলাই করে করে গোপালের জামা বানাতাম। তা কি দিয়ে বানাতে, কাপড় দিয়ে? কাপড় দিয়ে। সুতির কাপড়? বাবার কারখানায় যে ঠাকুরের যে আচ্ছা, নতুন ঠাকুর কাপড় হ্যাঁ হ্যাঁ থাকতো, হ্যাঁ। তো একদম নতুন কাপড় দিয়ে আমি কেটে কেটে ডিজাইন করে গোপালের বানাতাম। নিচের ঘাগরা করতাম, নিচেরটা উপরে। তো আমার বাড়ির গোপাল ছোট থেকে আমার হাতেই তৈরি জামা পরে আসছে। আচ্ছা। তো যখন আমি আহ, এই হাতের কাজটাকে প্রফেশন হিসেবে নিলাম, সেলাইয়ের কাজটাকে ভালো করে আমি প্রফেশনে, আমি সেলাইয়ের কোর্সও করেছি, লেডিস টোটালটা। তো তারপরে আমি গোপালের জামাটা আমি নিজের থেকে করেছি। তো নিজের বাড়ির গোপালকে করতে করতে আমাদের পাশের বাড়ি আরো যাদের বাড়িতে গোপাল আছে, আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে গোপালের জামা আমার কাছ থেকেই নেয় তারা, আচ্ছা। যে তাতে বেশি ভালো হয় কাজটা। আচ্ছা। তো এখন আমি ওটাও করি। মানে জন্মাষ্টমীর আগে এটা আমার একটা কাজ, যে আমি গোপালের জামা বাড়িতে মানে তৈরি করি। প্রফেশনালি এটা করো? প্রফেশনাল। প্রফেশনালি করো? হ্যাঁ, বড় থেকে ছোট গোপাল, যে আচ্ছা যেমন যেরকম গোপাল হয়, গোপালের ইনফ্যাক্ট গোপালের মশারিও যাবতীয় যে আচ্ছা ফুলবালি, আচ্ছা। মানে দেখি গোপালের হাতে সেলাই করো, হাতে? হ্যাঁ, ওগুলো হাতেও করা হয়, যেটুকু মেশিনে করা যায় ওটা মেশিনে করি, আর বাকিটুকু হাতে। মেশিন আছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে আমার মেশিন ও, আছে। বাড়িতে মেশিন আছে সেলাই, তুমি ওটাও করো, সেলাই করতে পারো? হ্যাঁ। বাহ। মানে কোনোটাই শেখোনি কিন্তু সব নিজের ইচ্ছা, সদিচ্ছার জন্য হ্যাঁ, দ্বারা গোপালের করতে জামাটা পারো। ডিজাইন করা, কিন্তু আমি লেডিস টেলারিং কোর্স পরে আমি করেছি। কোথায় করেছো সেটা? এটা আমি উৎকর্ষ বাংলা থেকে করেছি। উৎকর্ষ বাংলা থেকে করেছো? হুম। গোপালের জামা বানাচ্ছো কি কি ম্যাটেরিয়ালস এই মুহূর্তে, কারণ এখন তো এই প্রফেশন নিয়ে কাজ করছো? হ্যাঁ, এখন যেহেতু গরম, তার জন্য সুতির কাপড় এনেই বানাচ্ছি, সুতির কাপড়? সুতির কাপড়ের উপরে আহ এক একটা গোপাল। জড়ি জড়ি টড়ি কিছু? জরির থেকে সুতির কাপড়ে তোমার একদম হালকা সুতির কিছু পাড় পাওয়া যায়, আচ্ছা তোমার নেটের কিছু পাড় পাওয়া যায় হালকা, যাতে আচ্ছা গোপালের গরম লাগে, গোপাল তো আচ্ছা। সবার খুব প্রিয়, প্রিয় যত্নের প্রিয়, জিনিস। একদম ঠিক।
আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে আমি জানি যে কতটা আদরে, তো ওর যাতে কোনো সমস্যা না হয় পেছনে একদম যেরকম বাচ্চাদের জামা বানানো হয়, পেছনে হুক থেকে শুরু করে বাঁধানো দিয়ে দিয়ে সুন্দর করে আচ্ছা, মানে একদম পারফেক্ট জামা বলা যেতে জামা, পারে। আচ্ছা, এটা তুমি বানাচ্ছ? এটা আমি বানাচ্ছি। অর্ডার অর্ডার আসছে বাড়িতে? হ্যাঁ, order আছে। আর আমার গোপালের জামা তুমি দেখলে বুঝতেই পারবে ওটা হাতে তৈরি একটা আলাদা রকমের জামা, একদম হালকা কাপড়ের উপর, যেটা তুমি রেডিমেড দোকানে পাবে না। আচ্ছা, আমি রেডিমেড দোকানে দেখতে যাই, তখন একই রকম একই হ্যাঁ, প্যাটার্নের জামা সব সব। জরির থাকে কাজ হ্যাঁ, করা। আর ওটা একবার ধোয়ার পরে যদি সেরকম ভালো কাপড় না হয়, রং উঠে যায়, রং উঠে আর যায়, খুব হালকা হয়ে যায়, ফেসে যায়, আমি ফেঁসে দেখতে ফেস যায়, সেলাই খুলে যায়। তো সেখানে যদি বাড়ি যে আমি যতজনকে বানিয়ে এখন পর্যন্ত মানে জামা হচ্ছে কারো ওরকম সমস্যা হয়নি। আর আমি আমার কাছে যারা করেছে তারা আমার কাছ থেকেই নেয় গোপালের জামা। আচ্ছা। অনেকের দাবি যে গোপাল বলে আমার জামা পড়তে খুব ভালোবাসে। যাই হোক, মানুষের বিশ্বাস সমস্ত একটা কিছু। বিশ্বাস ওটা। এবার তোমার কাছে তাহলে যদি আমরা কেউ যদি অর্ডার করতে চায়, তাহলে তোমার কাছ থেকে পাবো হচ্ছে গোপালের জামা, গোপাল ঠাকুরের জামা পাবো। দুই পাবো হচ্ছে আর্টিফিশিয়াল অর্নামেন্টস হ্যাঁ, অ্যাকর্ডিং টু শাড়ি অর ওয়্যার, যেটা পরবো আমি, এটা পাবো। হ্যাঁ। আর মেকআপের উপরে তোমার একটা কাজ করা হচ্ছিল শুনছি। সেটা মেকআপ আমি এই এই কাজগুলোর পাশাপাশি মেকআপটার প্রতি একটা ঝোঁক ছিল, যেহেতু আমি স্কুলে অনেক নাচের প্রোগ্রাম করেছি, নাচের হ্যাঁ, মেকআপ টেকআপ করা হতো। তো আমার অর্নামেন্টস গুলোরই যাতে নিজে আমি ছবিগুলো দিতে পারি, যে যাতে ভালো লাগে, তো সেটা শুধু সাজসজ্জা একটা মেকআপ তো দরকার, তো ওটা শুধু করে আমার মেকআপ একটা করা। মেকআপ কোর্স করেছো? আমি কোর্স করেছি ব্রাইডাল, কোথা থেকে করেছো ব্রাইডাল মেকআপ? আমি সাহানাদির কাছ থেকে করেছি। আচ্ছা, ব্রাইডাল মেকআপ, ব্রাইডাল মেকআপের কোর্স তোমার করা আছে? আচ্ছা, সেলাইয়ের কোর্স করা আছে? হ্যাঁ, আচ্ছা, এবার ব্রাইডাল মেকআপ তুমি কি করছো, প্রফেশনালি করছো? হ্যাঁ, এবার তোমার সঙ্গে যদি তুমি মাল্টিপারপাস, যা বোঝা যাচ্ছে, যে কোনো সোর্সে আমি হাতের কাজগুলো খুব ভালো লাগে করতে, এটা হচ্ছে মানে ওটার প্রতি একটা আলাদাই টাইম, মানে হয় না যে একটা যে আমার প্রফেশনের জন্য করতে হবে, এটা আমি আমার ভালো লাগছে এটা হবি। ভালো লাগা থেকে করছো। এবার তোমার সঙ্গে যোগাযোগ করতে হলে কিভাবে করবো? মানে ধরো কেউ এই সোশ্যাল মিডিয়ায় দেখছে এই জিনিসগুলো, তারা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, ধরো গোপালের জামা বানাতে দেবে, বা ধরো তুমি যেটা বললে যে কমফোর্টেবল সুতির তৈরি জামা, মানে যেটা গোপালকে মানুষ হিসেবে যদি আমরা দেখি, রক্ত মাংসের একটা আহ ভগবান হিসেবে দেখি, তারও তো একটা কমফোর্টনেস দরকার। তার জন্য যদি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তো কিভাবে যোগাযোগ করবে? আমি আমার বর্ষাপাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো ওই অ্যাকাউন্টে আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা আমাকে অনলাইনে ইনবক্স করে নেয়। বর্ষাপাল তোমার ফেসবুক আর অ্যাকাউন্টের নাম? আর ইনস্টাগ্রামেও বর্ষাপাল দিয়েই আছে। আচ্ছা। ইনস্টাগ্রামে থেকেও অনেকে আমাকে অর্ডার করে গোপালের জামা। আর তোমার বাড়িটা যদি একটু বলে দাও সবাই। আমার বাড়ি হচ্ছে অরবিন্দনগর, মাসকালাই বাড়ি, জলের ট্যাঙ্কির পাশে, বলবাড়ি গ্রিল ফ্যাক্টরি গলি। বলবাড়ির গ্রিল ফ্যাক্টরি গলি থেকে হ্যাঁ, তোমার নাম বললে পরেই হবে? হ্যাঁ, সুভাষ পালের বাড়ি বললেই তো হবে? হ্যাঁ। আচ্ছা, ওখানে আমার নাম বলেও চেনে। বর্ষাপাল বললেও চিনবে চিনবে। তাহলে ফেসবুক অ্যাকাউন্ট তোমাকে যদি মেসেঞ্জারে যায়, তো সেখান থেকে মেসেজ করলে পরে তুমি কাজটা করে দিতে পারবে। আর দাম কিরকম ভাবে ডিপেন্ড করে, মানে যার যেরকম দাম সেরকম? মানে যে যেভাবে যেরকম করতে যাবে, যেরকম মেটেরিয়ালস এর উপরে, তো সেখানে হচ্ছে গোপালের একটা মাপ, গোপাল কতটা ছোট ঠিক কতটা ঠিক বড় ঠিক। সেটা ডিপেন্ড করে। কারণ বড় জামা হলে কাপড়টাও আমার বেশি লাগছে, তো সেখানে আমি গোপালের যেরকম মানে মাপ সেই অনুযায়ী, মানে ছোট বড় গোপাল সেই অনুযায়ী আমি গোপালের পোশাক বানাই। আচ্ছা, সেই অনুযায়ী বানাচ্ছি।